হ্যাঁ, ড্রেসগুলো কি দাম আছে? 900। এই ড্রেসগুলো কি দাম? 200 টাকা দিদি। বান্ডেল মার্কেট। আর এখান থেকে আমি বেরিয়ে পড়েছি কারণ নতুন এসেছে এখানটা আমার জন্য একটু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ মার্কেটিং ভিডিও। আজকে এসেছি মঙ্গলাহাট। মঙ্গলাহাটে প্রচুর নিউ কালেকশন আছে আর তোমাদের অনেক কোশ্চেন আছে। গাইজ আজকে তোমরা এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে, তার জন্য এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। চলো ভিডিওটা। হাওড়া মঙ্গলাহাট আসার জন্য চলে এসেছি হাওড়া স্টেশন। এই হাওড়া মঙ্গলাহাট আরও অন্যান্য রুট থেকে আসা যায়। তো আজকে হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে কিভাবে যেতে হবে। দেখো, হাওড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডকে যাওয়ার জন্য অনেকগুলো রুট আছে, তবুও দুটো রুট ধরেই মানুষ বেশিরভাগ মানুষ যায়। তো একটা গিয়েছে হাওড়া ব্রিজের দিকে আর একটা কিন্তু হাওড়া মঙ্গলাহাটে। মঙ্গলাহাট যাওয়ার জন্য হাওড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তোমাদেরকে যেতে হবে। এখানটা একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই রুটটা ধরে অনেকগুলো সাইডে যাওয়া যায়। তো একদম বাম সাইডে দেখবে 8 নম্বর গেট আছে। এখানে প্রচুর গেট আছে এই রুটে। এই 8 নম্বর গেট 1 নম্বর প্ল্যাটফর্মের পরেই আছে। তো এই গেট ধরে বেরিয়ে এলেই বাস স্ট্যান্ড তোমরা পাবে। এখান থেকে বাসে চড়েও আসতে পারো, অটোতে চড়েও যেতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বাসে বা টোটোতে চড়বে না, কারণ যদি হেঁটে যাও সেক্ষেত্রে অনেক বড় মার্কেট দেখতে পাবে। আমি ব্রিজের মধ্যে চলে এসেছি। এই ব্রিজটার নাম হলো বঙ্কিম সেতু ব্রিজ। দেখো, এর নিচেই কিন্তু হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে এই ব্রিজটা ভালোভাবে দেখা যাচ্ছে। শুধু কিভাবে আসতে হবে সেটাই তোমাদেরকে ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে আসতে হবে। এই বঙ্কিম সেতু থেকেই কিন্তু হাটটা শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছ ফুটপাতে দোকান খোলা শুরু করে দিয়েছে। আমি কিন্তু অনেক ভোর চলে এসেছি, জাস্ট এটা সকাল হয়েছে। এই হাওড়া মঙ্গলাহাট কেবলমাত্র মঙ্গলবার দিন হয় ফুল মার্কেটটা। আর যদি তোমরা সোমবারে আসো, এখানে সোমবারের মার্কেটে কিছু কিছু দোকানগুলো, যদি তোমরা সোমবারে আসো তবে কিছু কিছু দোকান তোমরা পাবে। আজকে কিন্তু আমি এই সিঁড়ি দিয়ে ব্রিজের নিচে নামবো না, এই ব্রিজের নিচে আসবো কিন্তু অন্য রুট দিয়ে। চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আজকে কিন্তু আমি ব্রিজের মধ্যে নামলাম না, ব্রিজটাকে ক্রস করে চলে যাচ্ছি। অন্য একটা মার্কেট দেখাবো, না অন্য মার্কেট নয়, মঙ্গলাহাটেরই অংশ, অন্য রুটের মঙ্গলাহাট। চলো, ব্রিজ ধরে ব্রিজের শেষের দিকে চলে এসেছে। তোমাদের দিভাই যখন ফার্স্ট এই মঙ্গলাহাটে এসেছিল কিন্তু এই রুট ধরেই গিয়েছিল। আর এই রুট ধরেই আমরা প্রথমে মঙ্গলাহাট দেখেছিলাম। এখানে আছে হাওড়া রেল সদন। এখান থেকেও কিন্তু হাওড়া মার্কেটটা শুরু। এই দিক দিয়ে একদম শেষের পথ বলতে ওই দিক দিয়ে এই দিকে শেষ আর এই দিক থেকে শুরু। আজকে এই ভিডিওর মধ্যে পুরো অল মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব, তবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই মার্কেটটা কতটা পরিমাপে বড়। আর এই মার্কেট সম্বন্ধে আগে জানতে হবে, তবে এই মার্কেটে তোমরা এলে দেখবে কোনো দিকে কোনো ভয় পাবে না, কোনোভাবে হারিয়েও যাবে না। হাওড়া মঙ্গলাহাটটা এতটাই পরিমাপে বড়, তোমরা এই মার্কেটে অল্প সময় নিয়ে এলে কিন্তু হবে। হাওড়া মঙ্গলাহাট আসার জন্য অন্তত তোমাদেরকে হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আর এই পুজোর সময় তো আরো বেশি সময় লেগে যেতে পারে। হ্যাঁ, প্রথমে বলে রাখি এই রুটে তোমরা কিন্তু শাড়ি পাবে না। শাড়ি পেতে হলে তোমাদেরকে সেই শাড়ির মহলেই যেতে হবে। এই রুট ধরেই শাড়ির মহলে যাওয়া যায়। এই রুটে তোমরা বেশিরভাগ মেয়েদের ড্রেস পাবে, আর মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস আছে এই রুটের মধ্যে। গাইস, এই রুটেই পড়বে কিন্তু সেই পুড়ে যাওয়া হাটটা। মঙ্গলাহাটটা তো অনেক বড়, কোনো এক সাইড যেই হাটটা পুড়ে গিয়েছিল সেই হাটটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মঙ্গলাহাটে ব্রিজের নিচে হচ্ছে মূলধন বা মূল খাজানা। ওইখান থেকে কিন্তু বিভিন্ন রোড সাইড বেরিয়ে গেছে, আর বিভিন্ন রোড সাইডের অনেক অংশ জুড়েই এই হাট। আমি তোমাদেরকে বলে রাখি, যেই ফার্স্ট আসুক না কেন এখানে গুলিয়ে ফেললে যে ভয় পেতে হবে বা কোন রুটে যাব, বাড়ি ফিরবো কিভাবে, কোনোভাবে টেনশন করতে হবে না। খুব সহজেই তোমরা এই হাটটা কভার করতে পারবে। এখন ভিডিওগুলো দেখছো একটু ভালো করে ডিটেলস দেখে নিবে, ওখানে গেলে কিন্তু ম্যাচ করতে পারবে। এই ড্রেসগুলো কি দাম আছে? 900। বান্ডেল নিলেও 900। এক বান্ডেলে কত পিস থাকতেছে? 4 পিস। গাইস, তোমরা কি এবার বুঝতে পারছো যে মঙ্গলাহাটটা কত বড় জায়গা জুড়ে? চলো কালেকশনগুলো শুধু দেখে নাও। এই ড্রেসগুলো কি দাম? 200 টাকা দিদি। 32-34 বান্ডেল নিলেও 200 টাকা। একই দাম, পাইকারি রেট এখানে। বলছি ওই হোয়াইট কালারের কুর্তিটা কি দাম আছে?
200। এই জামাগুলো কি দাম আছে? 260। এই ড্রেসটা কি দাম আছে? বান্ডেল নিতে হবে। কত পিসের বান্ডেল আছে? 4 পিসের। ওড়না পাবেন, সেট আছে না? ওই ড্রেসটা কি দাম আসবে? ওই ড্রেসটা 1550। সেট আছে, প্যান্ট আর ওড়না সেট আছে। খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখো গাইস। এখানে যে ড্রেসগুলো আছে না, এত সুন্দর কি বলবো, কোনটা ছেড়ে কোনটা দেখি। এখানে বান্ডেল কিন্তু নিতে হবে, এক পিস কোনো বিক্রি নেই। একজন বনু আমাকে কমেন্টস করেছিল যে এখানে এক পিস পাওয়া যায়। এখানে এক পিস একদমই পাওয়া যায় না। আর যদি তোমরা খুব তাড়াতাড়ি আসো, ভালো ভালো কোয়ালিটিওয়ালা ড্রেস পাবে। বলছে যে এই ড্রেসটা কি দাম আছে? 650। 4 পিসের বান্ডেল। দেখো এখানে যে ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা রেট তো আর জিজ্ঞেস করা সম্ভব নয়, যেহেতু এখন পুজোর সময় প্রচুর সেল চলছে, প্রচুর পরিমাপে ভিড়। তোমাদেরকে বলে রাখি এখানে সব হোলসেল প্রাইসের মধ্যে যায়। আমি এখন যে রোড সাইডের ধারে আছি, এই রোড সাইডটা চলে গেছে পুরো সেই ব্রিজের নিচের যে শেষ প্রান্ত, বা এই রোড ধরেই শাড়ির মার্কেটে যাওয়া। দেখো এই রোড সাইডে দুই সাইডে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ। একদম নিউ ডিজাইনের যে ড্রেস, টপ থেকে জিন্স থেকে মেয়েদের যত স্টাইলের ড্রেস তোমরা কিন্তু এই রুটে পাবে। এই রুটটা যে ব্রিজের তলা থেকে অনেকটা দূর তা নয়, চলো এই রুট থেকেই আমি ব্রিজের তলাকে যাব। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, কারণ স্কিপ করলেই কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না। 300। বলছি এই হোয়াইট কালারের ড্রেসটা কি দাম আসবে? হ্যাঁ 1450। 4 পিসের বান্ডেল। বান্ডেল নিলেও 450 টাকা। 4 পিসের বান্ডেল। চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যাব এই রুটে, আমি এসেছি এই রুটে। দেখো আরো একটা রুট আছে। লোকে বলে না হাওড়া এলে হাওড়া হয়ে যায়, দেখো মঙ্গলহাটে গেলেও কিন্তু হাওড়া হয়ে যাবে। এত রোড সাইড, মানে তোমরা প্রথমে এলে গুলিয়ে ফেলবে। এগুলো কত পিসের বান্ডেল আছে? কি দাম আসবে? 6 পিসে কত সাইজ থাকবে? এক্সেল, ডাবল এক্সেল সব? যে কোনো ড্রেসের কম দাম বলেই এই নয় যে ভালো ড্রেসও কম দামে পাওয়া যাচ্ছে। অবশ্যই তোমরা প্রফিট পাবে, এটাই নয় যে তোমরা প্রফিট পাবে না, কিন্তু অনেক ড্রেস আছে যার কোয়ালিটি একদমই ভালো নয়, যার দামটা অনেকটাই কম। আবার অনেক ড্রেস আছে যার দামটা অনেকটাই বেশি, তারপর কোয়ালিটি ভালো নয়। সমস্ত কিছু তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যেখান থেকেই ড্রেস কালেক্ট করো একটু যাচাই করে কিনবে। এবার কিন্তু আমি চলে এসেছি পোড়াহাটের কাছে। এই রুটটা বেরিয়ে গেছে সোজা শাড়ির মহলে। আর এই যে সামনের যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কেটটা পুড়ে গিয়েছিল। 110 টাকা। কত পিসের বান্ডেল আছে? আচ্ছা এইখানে কোন হাটটা পুড়ে গেছিল জানো? এই হাটটাই পুড়ে গেছিল। এটা শাড়ি আছে এর ভেতরে। এই হাটের মধ্যে অনেকগুলো গেট আছে, যে কোনো একটা গেট, মানে আমি সামনে যে গেটটা পেয়েছি ওটা দিয়ে এন্ট্রি করলাম। ভেতরে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি ফার্স্ট এসেছি এই মার্কেটের মধ্যে, যার জন্য ভেতর পর্যন্ত যাচ্ছি না। সামনের দিকে দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট বাচ্চাদের ড্রেস, এখানে প্রচুর কালেকশন আছে। সব থেকে বড় কথা এখানে এক পিস পাওয়া যাবে না, বান্ডেল বান্ডেল নিতে হবে। 175। এই প্যান্ট জামা সেটগুলো কি দাম? কত পিসের বান্ডেল আছে? পুড়ে যাওয়া মার্কেট। আর এখান থেকে আমি বেরিয়ে পড়েছি, কারণ নতুন এসেছে এখানটা, আমার যেন একটু ভয় করছিল। তো এখন তো প্রচুর পরিমাপে ভিড়, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব যে ওই মার্কেটের ভিতরে প্রপার কি পাওয়া যায়। কারণ ছোট ছোট ছেলে মেয়েদের ড্রেস দেখলাম, ঢোকার মুখে বেরিয়ে চলে এসেছি। এবার আমি যে রুটে যাচ্ছি সোজাসুজি ব্রিজের নিচে।
টুপির বান্ডেল কিরকমই দাম আছে? দিদি এটা অন্য এটা 360 টাকা। কত পিস আছে? 12 পিস। তাহলে কত করে পড়ে দিচ্ছে? 30 টাকা আর এটা 20 টাকা। এগুলো তো বড়দের মনে, বাচ্চাদের? বাচ্চাদের भी আছে 15 টাকা আছে, 20 টাকা আছে। আরে 15 টাকা 20 টাকা। গাইজ তোমাদের মতো আমিও ভাবতাম যে মঙ্গলা হাটে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু কোন রুটে অনেক জিনিস আছে যেগুলো আমি যেসব মার্কেটে ভিডিও করি দেখতে পাই না। দেখো এই রুটের মধ্যে প্রচুর নিউ কালেকশন আছে যেগুলো কিন্তু আজকে আমি ফার্স্ট দেখছি বা তোমাদের সাথে শেয়ার করছি। এই রুটটাও কিন্তু আমি ফার্স্ট এসেছি। একটু আগে তোমাদেরকে যে রুটটা দেখালাম, মানে পোড়াহাট থেকে ওইদিকে যে শাড়ির হাটকে বেরিয়ে যেতে হয়, তো ওই রুটেই আমরা বেরিয়ে যেতাম। এই হাটটাই আমরা প্রথম এসেছি, এটা হলো গুমটি হাট। গাইজ এটা তো ব্রিজের শেষ নয়, এটা তো আমি চলে এসেছি হাওড়া পুলিশ থানার কাছে, মানে যেখান থেকে ব্লাউজ মার্কেট বা শাড়ি মার্কেট যাওয়া যায়। এই রুটটা তোমাদেরকে দেখাই। চলো ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই সাইড দিয়ে কিন্তু আমি শাড়ির মার্কেটে যাই আর এই দিক দিয়ে এসেছি। এবার চলে এসেছি ছেলেদের ড্রেসের মার্কেট। তো ছেলেদের ড্রেস অনেকেই কমেন্ট করেছো যে ছেলেদের ড্রেস কোনখান থেকে ভালো পাবো। এই যে রোড সাইডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ছেলেদের সমস্ত ধরনের ড্রেস তোমরা পাবে। এই রোড সাইডটা হলো জেলা হাসপাতাল হাওড়া। তো এখানে ছেলেদের ভালো ভালো ড্রেস তোমরা পাবে। এবার বলে রাখি এখানে কোয়ালিটি ভালো আছে আবার খারাপও আছে, সমস্ত কিছু ভালো করে ডিটেলস দেখে তোমরা ওখান থেকে কেনা। আর এই রোড সাইডটা এসেছে ব্রিজের নিচে থেকে পেরিয়ে, যে রোড সাইডটা তোমাদের সাথে শেয়ার করি সেই রোড সাইডটা, মানে আমি এবার চলে যাচ্ছি ব্রিজের দিকে। তো গাইস পুজো কিন্তু আর বেশি দিন নেই, তোমাদের যদি কেনাকাটা করতেই থাকে তবে কিন্তু নেক্সট যে মঙ্গলবার আসছে কেনাকাটা করে নাও, কারণ আরও ভিড় বাড়তে থাকবে, কেনাকাটা করতে পারবে না আর অনেক জিনিস তোমরা পাবে না। কারণ যারা যারা শপের জন্য কেনাকাটা করছে তারা অন্তত আগে থেকে কালেক্ট করে স্টক করে নিচ্ছে। একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে সুন্দর সুন্দর পাঞ্জাবি কোথায় পাবো। এই রুটে তোমরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবে, বা শাড়ির মহলেও কিন্তু সুন্দর সুন্দর সুতির কাজ করা পাঞ্জাবি পাবে। এটা কি দাম আসবে? 165। কত পিসের বান্ডেল আছে? এবার বলে রাখি রোডের দু সাইডের যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোথাও কোথাও কোয়ালিটি ভালো আছে, আবার কোথাও কোথাও কিন্তু রেডিমেড। ফুটপাতে যেহেতু রেডিমেডটাই বেশি তোমরা পাবে। এই ড্রেসগুলো কি দাম আছে? এগুলো 650। এবার কিন্তু আমি চলে এসেছি ব্রিজের নিচে। ব্রিজের নিচেই কিন্তু মেন হাট বলতে পারো, কারণ এখানে প্রচুর পরিমাপে ভিড়। সেই অনুপাতেই কিন্তু বলছি, কারণ এখান থেকেই মানুষ বেশি কালেক্ট করছে আর যাতায়াতের সুবিধাও বেশি হবে, সেই কারণেই কিন্তু এখানে প্রচুর পরিমাপে ভিড় লেগে থাকে। রোডের এই সাইড থেকে আমি ওই সাইডকে চলে যাচ্ছি, যে কোনো এক ধার তোমাদের সাথে শেয়ার করছি। দেওয়ালের এই দিক দিয়ে যাচ্ছি ব্রিজের নিচে, আর ওই দিক দিয়ে কিন্তু আমি বেরিয়ে আসবো, তারপরে যাবো শাড়ির মার্কেট। গাইজ এখানে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের তো ড্রেস অবশ্যই পাবে, ছেলেদেরও পাবে মেয়েদেরও পাবে, প্লাস তারই সাথে পাবে প্রচুর ব্লাউজ দোকান। এখানে কিন্তু এদিক ওদিক করে প্রচুর ব্লাউজ দোকান আছে, মানে এখান থেকেও তোমরা ব্লাউজ কালেক্ট করতে পারো, বা আমি যে শাড়ির মহলকে যাই যেখানে দেখাই সেখান থেকেও কালেক্ট করতে পারো। ওই ড্রেসটা কি দাম আছে? এইদিকে ওই ড্রেসটা আর পাবেন সেট আছে। কত পিসের বান্ডেল আছে? আর এইগুলোও কি ওই রকমই কাছাকাছি দাম আছে? এখানে কিন্তু তোমরা 0 সাইজ থেকে 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলেদের ড্রেস পাবে। আর তারই সাথে এখানে ব্লাউজের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এমন কোনো ডিজাইন নেই যে এই মার্কেটে তোমরা পাবে না, প্রচুর প্রচুর ডিজাইন আছে। প্রত্যেক হাটের মতো বলে রাখি, তোমরা মার্কেটে আসবে ফোন টাকা খুব সাবধানে খুব গুছিয়ে নিয়ে, কারণ এত পরিমাপে ভিড়, চুরি ছিনতাই তো হতেই থাকবে। তারই সাথে বলে রাখি একটি স্বপ্ন একটু অন্তত ঘোরাফেরা করবে, তারপরে ড্রেস কালেক্ট করতে, কারণ যারা দূর দূর থেকে আসবে তাদের তো একই সাথে পুরো মার্কেটটা কভার করা সম্ভব নয়। পুরো মার্কেটটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। কেনাকাটা করতে করতে তোমরা যেই রুটেই যাও না কেন খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে, বা কিভাবে কি আসবে ভিডিও যদি দেখে থাকো তবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়ি ফিরতে পারবে। গাইজ আমার মাথার উপর ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের এই দিকে ভিডিওটা করছি, মানে ব্রিজের নিচে দেওয়ালের এই দিকে ভিডিওটা করছি, আর দেওয়ালের ওই দিকেও কিন্তু প্রচুর বড় মার্কেট। তো চলো আমি ব্রিজের মানে সিঁড়ির কাছাকাছি চলে এসেছি। ব্রিজের নিচ বরাবর অনেকগুলো দোকান আছে, পার্মানেন্ট বলতে পারো, এগুলো বাঁধা দোকান, সব দিন তোমরা পাবে। এই দোকানগুলো কোনোটাই তোমরা যদি হাটের দিন আসো তবে একত্রে প্রচুর ড্রেস দেখতে পারবে, কোয়ালিটি দেখতে পারবে, চিনতে পারবে আর কেনাকাটা করতে পারবে। দিন হলে এত পরিমাপে ভিড় হয়, অন্যান্য দিন কিন্তু এত পরিমাপে ভিড় হয় না। তবে চেষ্টা করবো সোমবারে হাটটা তোমাদের সাথে শেয়ার করতে। রেড চিকন কারি ব্লাউজটা কি দাম আসবে? ওই রেড ব্লাউজটা কি দাম আসবে? এই রেড ব্লাউজটা
250 টাকা। গাইজ তোমরা ধারণা করতে পারছো যে এই মার্কেটটা কতটাই বড়। আর যারা কালেক্ট করতে চাও তারা কিন্তু আর দেরি করো না, নেক্সট যে মঙ্গলবার হাট হবে চলে আসবে। আর আগের মঙ্গলার হাটে কিন্তু এই যে রোড সাইডে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই হলো ব্রিজের সিঁড়ি। তো একদম ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। আর ওই পাশ দিয়েই মার্কেটটা কভার করে নেওয়ার পর আমি কিন্তু ডিরেক্টলি চলে যাব শাড়ির মার্কেটে। আই হোপ তোমরা আমার ভিডিও দেখে একটু হলেও হেল্প আশা রাখছি। আরও কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও বা এই ভিডিও থেকে আরও ডিটেলস মঙ্গলা হাটের সম্বন্ধে কিছু জানতে চাও অবশ্যই জানিও। বাঁকুড়া থেকে যে বনু আসতে চাইছো কিভাবে গাইড করলে আসতে পারবে। দেখো ওখান থেকে অনেক এক্সপ্রেস তো আসে। দেখো মঙ্গলার হাটের দিন কোন এক্সপ্রেস আসে বা সোমবারের দিন। তো বলে রাখি সাথে কাউকে নিয়ে আসবে, একা আসতে চাইবে না। কাট করছেন নিচে ওপরে ব্যাগ আছে। দেওয়ালের ওই দিক থেকে এই দিকে চলে এসেছি, এই দিকের মার্কেটে একটু শেয়ার করব, তারপরে সোজাসুজি চলে যাব কিন্তু শাড়ির মার্কেটে। এই ড্রেসগুলো কি দাম আছে? 150 টাকা। আর এইগুলো 150। গাইজ এই রোড সাইড ধরে কিন্তু আমি সোজা চলে যাব শাড়ির মার্কেটে। আই হোপ আমার ভিডিও দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। ডিটেলস যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এইভাবে পাশে থেকো, অনেকে অনেক ধরনের কমেন্টস করছো, সত্যি আমার খুব ভালো লাগছে। এইভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর যারা কেনাকাটা করতে আসতে চাইছো অবশ্যই শুরু করে দাও, আর বেশি দেরি করো না, কারণ এর পরের হাট থেকে আরও প্রচুর পরিমাণে ভিড় হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।